বাংলাদেশের যত বড় কোম্পানি হোক আমাদের তেলটা মানবদেহের জন্য 100% নিরাপদ। আমরা 50,000 টাকা চ্যালেঞ্জ, আমাদের এটা ল্যাবে টেস্ট হবে। যদি আমাদের এখানে সরিষা ছাড়া অন্য কিছু পাই আমরা 50,000 টাকা জরিমানা দিব, আমাদের কোম্পানি বন্ধ করে দিব আমরা। আপনি কি তেল খাচ্ছেন? আপনি কি নিরাপদ নিরাপদ সরিষার তেল খুঁজছেন? আধুনিকতার ছোঁয়া লেগেছে বাগেরহাটে। আমাকে এই তেলটা মানুষের জন্য নিরাপদ। আপনি কি তেল খাচ্ছেন? আপনি কি নিরাপদ নিরাপদ সরিষার তেল খুঁজছেন? আধুনিকতার ছোঁয়া লেগেছে বাগেরহাটে। বাগেরহাটের সদরে সোনাতলা মোড় এলাকায় গড়ে উঠেছে টেস্ট খাঁটি সরিষার তেল। এই তেলের যে গাইনে, কাঠের গাইনে অত্যাধুনিক মেশিনে এই তেল ভাঙা হচ্ছে, অর্থাৎ সরিষা দিয়ে তেল উৎপাদন হচ্ছে। প্রথমে খাঁটি সরিষা সংগ্রহ করে এখানে আনা হয়, এরপরে যে মেশিন রয়েছে এখানে দেয়া হয়। আপনারা দেখছেন যে চমৎকার ভাবে সেই কাঠের গাইনে ঘুরে ঘুরে ভাঙছে এবং তেল জোরে জোরে ফোটায় ফোটায় পড়ছে। এরপরে আবার দ্বিতীয়বারের মতো ভাঙাটাকে আবার দেওয়া হয় এবং খৈল হয়ে নামছে, তেল পড়ছে। এরপরে এই তেলটিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়, ড্রামে রাখা হয়। এরপর আবার এটিকে রিফাইন করে চমৎকার সুশৃঙ্খল পরিবেশে মানুষের মানব দেহের জন্য নিরাপদ তেল হিসেবে এটিকে আবার প্যাকেটজাত করে মার্কেটিং করা হয়। আমরা এ পর্যায়ে কথা বলবো এখানে যারা এটি উৎপাদন করে থাকেন তাদের সাথে, তারা কি বলছেন। এটা আমরা দেশি সরিষা এই জায়গায় আইনে প্রসেসিং করে তারপরে গাইনে দিয়ে ভাঙ্গাইয়ে তারপরে আমরা এই জায়গায় ড্রামজাত করি, ড্রামজাত করে মার্কেটে দিই। এটা আপনারা নির্ভেজাল নিতে পারবেন, এতে কোনো ভেজাল হবে না, 100 গ্যারান্টি। ভাই প্রথম আপনার নামটা জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি হাসান, আমি এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। তেলে অনেক রোগের সমস্যা হয় যদি তেলটা ভেজাল হয়, তো সেখানে আমরা দেখি সয়াবিন তেলের বদলে পাম তেলও আমরা খাই। তো এ কারণে যেহেতু খাঁটি সরিষার তেল, সেই কারণে এটা কি জন্য মানবদের জন্য নিরাপদ আপনি মনে করছেন, এবং এটা কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি নিরাপদ মনে করছেন? আসলে আপনারা জানেন যে আপনার যে সয়াবিন তেলটা আছে, তো এই তেলটা খেলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মানুষের গ্যাসের প্রবলেমটা বেশি হয়। তো ওই ক্ষেত্রে আপনি কিছুদিন পিছনে চলে যান, দেখা যায় ওই সময় মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু সরিষার তেল খেত। তো মাঝে সরিষার তেলটা যখন আপনার সয়াবিন তেলগুলো বেরিয়ে গেল, তখন ওই ক্ষেত্রে মানুষ আস্তে আস্তে সরিষার তেলটা বাদ দিয়ে দিল। সরিষার তেলটা বাদ দেওয়ার পরে এখন কিন্তু আবার অধিকাংশ মানুষ আবার ফিরে ব্যাগে আসতেছে যে না, এটা দেহের জন্য অনেক ভালো, এটাতে গ্যাস হয় না, প্লাস এটা কিন্তু পরিমাণও কম লাগে, রান্না করতে গেলে পরিমাণ অনেক কম লাগে। ওই ক্ষেত্রে দেখা গেলে আমাদের তেলটা আপনারা নিতে পারেন, 100% বিএসটি অনুমোদিত আছে এবং 100% দেশি সরিষার একবারে খাঁটি অর্গানিক তেল নিতে পারেন, সমস্যা নেই। এটা কাঠের ঘানি তৈরি, আমাদের আপনারা নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনারা এই যে কথাটি বলছেন মানবদেহের জন্য নিরাপদ, সেইখানে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, মার্কেটে বিভিন্ন কোম্পানির সরিষার তেল রয়েছে, যেমন নামকরা সরিষার তেল রয়েছে, সেখানে আপনার চ্যালেঞ্জটা কোথায়? বড় কোম্পানি থেকে আমাদের তেলটা সব থেকে বেটার, কারণ প্রত্যেকটা বড় বড় কোম্পানিতে ওখানে বিভিন্ন কিছু ইউজ করা হয় তেলের মাঝে, আর আমাদের তেলটা কাস্টমার চাইলে কিন্তু নিজে দাঁড়াই থেকে নিতে পারবে, এখান থেকে কোনো প্রবলেম নাই। আমি যখন মার্কেটিং এ যাই তখন অনেকে বলে ভাই আপনাদের তেলটা ঝাঁজ কম, তো ওই ক্ষেত্রে আমি বলি ভাই, যদি আপনি অর্গানিক জিনিস চান তাহলে ঝাঁজ হবে না, যদি আপনি ঝাঁজ চান তাহলে কেমিক্যাল দিতে 100%, তো ওটা আমরা পারবো না, ওটা আমরা দিতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব না এটা। আপনি যে কোনো কোম্পানি, বাংলাদেশের যত বড় কোম্পানি হোক আমাদের তেলটা মানবদেহের জন্য 100% ভালো, একবারে নিরাপদ। 50,000 টাকা চ্যালেঞ্জ, আমাদের এটা ল্যাবে টেস্ট হবে। যদি আমাদের এখানে সরিষা ছাড়া অন্য কিছু পাই আমরা 50,000 টাকা জরিমানা দিব, আমাদের কোম্পানি বন্ধ করে দিব আমরা।